আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমরা আলোচনা করব বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী। দর্শক, আজকে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে বিশেষ কয়েকটি আলোচনা করব, যে এই আলোচনাগুলো হয়তো আপনারা বিগত দিনে কোনোদিন শোনেননি। আপনারা অনেকে অবগত আছেন বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি মায়ের পেট থেকে হাফেজ হয়েছিলেন, এসব কাহিনী আপনাদের শোনা আছে। কিন্তু আপনারা কি জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী হযরত আদম আলাইহিস সালামের সাথে তার একটা সম্পর্ক রয়েছে? চলুন হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে আজকে আমরা আলোচনা করি। পৃথিবীতে আগমনের পূর্বে হযরত আদম আলাইহিস সালামের সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির রূহের পরিচয় হয়। মহিউদ্দিন আব্দুল কাদের নামে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তিনি সর্বশক্তিমান এবং সর্বদাতা, তার শক্তির কখনো পরিমাপ করা যায় না। আল্লাহ তাআলা সবকিছু সৃষ্টির মধ্যে রহস্য হাতছানি রয়েছে। এই দুনিয়ায় সবকিছু তার স্রষ্টাত্বের পরিচয় বহন করে আছে। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করেন আলমে আরওয়া নামক স্থানে অবস্থান করার জন্য আদেশ দিলেন। আদম আলাইহিস সালাম এর দিনগুলো সুখ আনন্দের মাঝে অবহিত হতে চলল। একদম আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পিঠে তার রহমতের হাতে স্পর্শ করলেন। আদম আলাইহিস সালাম হতে কিয়ামত পর্যন্ত পৃথিবী জন্মগত সারা সব জীবের রূহ সৃষ্টি হয়ে দলে দলে অনেক রকমের ভঙ্গিতে তার সামনে চলাচল করতে আরম্ভ করলো। তখন হযরত আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আমার সামনে যেসব রূহ বা আত্মা চলাচল করছে ওরা আসলে কারা? তাদের পরিচয় বা কি? আর আমার কেন জানি তাদেরকে বারে বারে দেখার পরেও দেখা স্বাদ মিটছে না। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি আজ তাদেরকে চিনে রাখো, যাদের দিকে তুমি চেয়ে আছো তাদেরকে একত্রে দেখার সুযোগ আর তোমার জীবনে হবে না। এরপর হযরত আদম আলাইহিস সালাম চেয়ে দেখলেন যে প্রথমে নবী রাসূলগণের রূহ আত্মার কাফেলা, তারপর ওলি আল্লাহগণের আত্মার কাফেলা, এরপর দেখলেন মুমিন বান্দাদের কাফেলা। এই আত্মাগুলো একের পর এক ঘুরে বেড়াচ্ছে এবং খুব সুন্দর কণ্ঠে পরম দয়ালু আল্লাহ তাআলার নাম জিকির করতেছে। হঠাৎ হযরত আদম আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে অলিগণের আত্মার দলের সামনে যে আত্মাটি চলাফেরা করছে সেই আত্মাটি খুবই সুন্দর আর মনোমুগ্ধকর, সাহসে আনন্দেও সন্ন। আত্মাটি হযরত আদম আলাইহিস সালামের জ্যোতি দর্শনে মুগ্ধ হইয়া আবার আল্লাহ তাআলার নিকটে ফরিয়াদ করলেন সেই আত্মার পরিচয় জানার জন্য। আল্লাহ তাআলা বলেন, হে আদম, তুমি তো সুসংবাদ পেতে চলেছ। তোমার এই সন্তানের নাম হলো মহিউদ্দিন আব্দুল কাদের। নবুয়তের দরজা যখন বন্ধ হয়ে যাবে তখন পৃথিবীতে তোমার বংশধরেরা বিপদগামী হতে থাকবে। তখনই তার আগমন হবে পৃথিবীতে। সে হবে সমস্ত সৃষ্টির কাছে খুব মর্যাদাবান, মারিফাতের সর্বগুণে সুগান্বিত, একমাত্র ইসলাম ধর্মের অন্যতম সংস্কারক, আমার আশিক বান্দা এবং আউলিয়া দরবেশের মাঝ সর্বশ্রেষ্ঠ। তার পিঠে থাকবে আমাদের প্রিয় হাবিব খাতেমুন নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের চিহ্ন। আমার এই বান্দা ইসলামের গৌরব ও নীতিমালাকে সুসংবাদ বার্তা। আল্লাহ তাআলা এই বাণী শ্রবণ করে হযরত আদম আলাইহিস সালাম খুব আনন্দিত হলেন। মহান আল্লাহ তাআলা উদ্দেশ্য শুকর গুজার করলেন এবং মাথা নত করে সিজদা করলেন, আকর্ষণ করে নিলেন। তখন আদম আলাইহিস সালাম আত্মাটি অপূর্ব এই পৃথিবীতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবানিতে খুশির সংবাদ। একদম মদিনা শরীফ একটি গাছের ছায়ার নিচে আল্লাহ তাআলা প্রিয় হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার প্রিয় দায়িত্বদান হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে আলাপ করতেছিলেন। একসময় হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কনিষ্ঠ দৈত্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, প্রিয় হুসাইন, আমার অবর্তমানে যদি কোনো লোক তোমার সঙ্গে ঘোর শত্রুতা করে বা অন্যায়ভাবে আমাকে কষ্ট দেয়, আমার উপর কেউ অন্যায় অত্যাচার এবং জুলুম করতে থাকে, তাহলে আমি তাকে প্রথম এবং দ্বিতীয়বার ক্ষমা করিয়া দ্বিতীয়বার আমার কঠোর হাত থেকে রক্ষা পাইবে না। সে যদিও বন জঙ্গল পাহাড় পর্বতে অথবা দুর্গম গুহায় লুকিয়ে থাকে, তারপরও তার অপকর্মের ফল তাকে ভোগ করতেই হবে। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনের মুখে এই ধরনের উত্তর শুনিয়া খুবই আনন্দিত হলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইনের পিঠে স্নেহের হাত বুলাতে লাগলেন এবং তাকে উদ্দেশ্য করে বলিলেন, হে আমার নয়নের মণি, ন্যায় ও সত্যের মৃত পৃথক, তুমি হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুযোগ্য সন্তান। ভবিষ্যতে তোমার বংশে সকল রত্নের আবির্ভাব ঘটিবে, আর যারা আবির্ভাব করবে তারা সবাই হবে একজন ইমাম। এ আমার বংশের আলো, তোমার মাধ্যমে পৃথিবীর বুকে আমার বংশের ধারা টিকে থাকবে। অত্যন্ত মনোযোগ সহকারে তুমি তাদের নাম শুনিয়ে রাখো। তাদের নাম অপর পাতায় দেওয়া হলো। 1 নম্বর হযরত জয়নুল আবিদিন, 2 নম্বর হযরত মোহাম্মদ বাকের, 3 নম্বর হযরত জাফর সাদিক, 4 নম্বর হযরত মুসা কাজিম, 5 নম্বর হযরত মুসা আলী রিজা, 6 নম্বর হযরত জুনাইদ, 7 নম্বর হযরত আলী ইসকার, 8 নম্বর হযরত হাসান খালেস এবং 9 নম্বর হযরত ইমাম মাহদি। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিক হতে নিজেকে সরিয়ে জ্যেষ্ঠ নাতি হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে খুব শান্ত কণ্ঠে বললেন, হে আমার আদরের নাতি হাসান, নবী নন্দিনী আঁচলের ধন, তোমাকে আমি একটি কথা জিজ্ঞেস করি, মনোযোগ সহকারে শোনো। যদি কোনো লোক আমার রফাতের পর তোমার প্রতি খারাপ ব্যবহার করে অথবা তোমার ক্ষতি করার চেষ্টা, তোমার জন্য পিছনে লেগে কিংবা তোমাকে অনেক দুঃকষ্টের মাঝে পতিত করে অথবা অকারণে তোমাকে অত্যাচার করে, তাহলে তার সাথে তুমি কি ধরনের আচরণ করবে? একজন শান্ত প্রকৃতির লোক ছিলেন হযরত হাসান। তিনি বিচলিত
না হয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশ্নের প্রতি উত্তরে খুব শান্ত স্বরে খুব বিনয়ের সাথে বললেন, হে আমার নানাজি, আমি আপ্রাণ চেষ্টা করব তাদের সাথে অর্থাৎ শত্রুদের সাথে সাধ্য ব্যবহার করে তাদের মন জয় করা। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করবেন, আমরা পরবর্তী পার্টটি আনার চেষ্টা করব। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।